ডারউইনে পেসারদের দাপট, একের পর এক উইকেট নিচ্ছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেনরা অস্ট্রেলিয়ার ব্যাটারদের দাঁড়াতেই দিচ্ছেন না, একের পর এক আঘাত হানছেন, পার্টনারশিপ করতে দিচ্ছেন না। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 160 রানে 6 উইকেট হারিয়েছে টিম অস্ট্রেলিয়া। নিজেদের ঘরের মাটিতে অসহায় হয়ে পড়েছেন টিম অস্ট্রেলিয়া। বাংলাদেশের পেসাররা, বিশেষ করে তাসকিন আহমেদ, ইবাদত হোসেন এবং শুরুর দিকে ঝড় তুলেছিল হাসান মাহমুদ। শুরুতেই হাসান মাহমুদের স্ট্রাইক, পরপর 2 ওভারে 2 উইকেট, 2 ওপেনার ট্রাভিস হেড, সেই সাথে জ্যাক। এরপরে ইবাদতের গতির ঝড়ে আউট হয়ে ফিরে যান মার্কিউস লাবুচানে। একের পর এক উইকেট তুলে নেন বাংলাদেশের পেসাররা। এরপরে তাসকিন আহমেদের স্ট্রাইক, লাঞ্চ বিরতির আগে 74 রানে 4 উইকেট হারায় অস্ট্রেলিয়া। লাঞ্চ বিরতির পরপরই যেন অস্ট্রেলিয়া কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হন। এরপরে কিন্তু বাংলাদেশ আবারও ম্যাচে ফিরে আসে। ইবাদত হোসেন ফেরান অ্যালেক্স ক্যারিকে। এর পরের ওভারেই তাসকিন আহমেদ ফিরিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার, যিনি কিনা মারমুখী ভূমিকায় অবতীর্ণ হচ্ছিলেন। সেই ওয়েবস্টারকে 12 রানেই ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। অসাধারণ বোলিং, একের পর এক উইকেট। নিজেদের ঘরের মাঠে যেন অসহায় হয়ে পড়েছে অস্ট্রেলিয়া। অজি ব্যাটাররা যেন একের পর এক ফেল করছে। হাসান মাহমুদ, তাসকিন, ইবাদতরা যেন জ্বলে উঠেছে। এখানে একটা জিনিস খুব লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশের এই দলে যদি আরেকটা পেস বোলার থাকতো তাহলে আরো ভালো করতে পারতেন টিম টাইগার, কিন্তু স্পিনাররা তেমন সহায়তা পাবেন না এটা মনে হচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ এখন পর্যন্ত ডমিনেট করছে। 160 রানে 6 উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।